নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে ভালো আছি। গত 3 দিন হলো খুব ব্যথা যন্ত্রণা সহ্য করলাম। আজকে মোটামুটি সকাল থেকে এখনো পর্যন্ত আমার ব্যথা নেই। সব কাজকর্মই টুকটাক করে করলাম। তো অহনার বাবা অনেকটাই করে দিয়েছে, তবুও তো কিছু কাজ থাকে, তো সেগুলো সব করলাম। এখন আমি বেরিয়েছি, মেয়েকে আনতে যাব, ওর বাবা ইভিনিং ডিউটি গেছে। তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা একটা আমার গানের প্রোগ্রাম আছে, তার জন্য একটু রিহার্সাল করছিলাম কিছুক্ষণ আগে। তো সন্ধ্যাবেলা গানের প্রোগ্রামে কোথায় যাচ্ছি, কি গান গাইছি আর কী রকম ধরনের অনুষ্ঠান, পুরোটাই আপনাদেরকে শেয়ার করব। আপনারা ভিডিও দেখতে থাকুন। ওর এখন দুপুর 2:05, আজকেও ছুটি হবে। আগামীকাল থেকে ওদের টাইমটা কমিয়ে দিয়েছে, ওই 11:50 নাগাদ ছুটি হবে। তো দুপুর 2:05 ছুটি, মানে বুঝতে পারছেন কতটা রোদের জোর। তো পুরোপুরি আমি প্রোটেকশন নিয়েই যাচ্ছি, হ্যান্ড গ্লাভস দুটো হাতেই পরে নিয়েছি, একটা ওড়না নিয়ে পুরো মুখ ঢেকে নেব, আর মেয়ের জন্য লেবুর জল করে নিয়েছি, আর ক্যাপ অবশ্যই নিয়ে যাব। তো স্কুল কাছে, তবুও যতটুকু পারি, কারণ এইটুকু আসতেও তো খুব চড়া রোদ্দুর, মাথায় রোদটা যদি লেগে যায়, সেই জন্য এগুলো আমি নিয়ে যাই। তো নিয়ে যাই, দেখি। খাচ্ছি রে চিকেন, খাওয়া একদম চিকেন পেয়েছে, দেখুন থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছে, আর বাটিতে 1 পিস আছে, দেখুন রসিয়ে রসিয়ে খাবে আর কি। 3:10 স্কুল থেকে নিয়ে এসে 5 মিনিট পাস্ট খেতে বসেছে। খাও। আমি রেডি হয়ে পড়েছি। আপনাদেরকে বলেছিলাম যে আজকে সন্ধ্যার একটা প্রোগ্রাম আছে। তো নিউ গড়িয়া আবাসনে একজনের বাড়িতে হরিনাম সংকীর্তন হবে। ওখানে আমরা ভক্তিগীতিমূলক বিভিন্ন গান আমরা গাই, যেমন গৌর ভজন, কৃষ্ণ ভজন, এই ধরনের গানগুলি আমরা গেয়ে থাকি। আমাদের পুরো টিম আছে, তো ওনাদের সঙ্গেই আমি যাচ্ছি। তো ওখানে গিয়ে ওখানে আসর কেমন, মহল কেমন বসছে, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি গান আমি গাইছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার। তো আমি বেরিয়ে পড়েছি, অহনা বাড়িতে থাকছে, ও খাচ্ছে এখন টিফিন। ওর হোমওয়ার্ক আছে বলে ওকে নিয়ে যাচ্ছি না, আর কাছাকাছি হলে নিয়ে যাই, যেহেতু এটা একটু দূরে, সেই জন্য নিয়ে যাচ্ছি না। আর আমার এদিকে ব্যাগ রেডি হয়ে গেছে, এই যে ব্যাগ আমার রেডি হয়ে গেছে। আর ও হচ্ছে টিভিতে কার্টুন চলছে, কার্টুন দেখতে দেখতে খাচ্ছে। ওর বাবা তাড়াতাড়ি চলে আসবে, ওর কোনো অসুবিধা হবে না, ও থাকে মাঝে মধ্যে। তো আমি একটু, হ্যাঁ, আপনারা বুঝতেই পারছেন ভগবানের নাম সংকীর্তন চলছেন তখন। তো আমরা সকলেই পৌঁছে গেছি, প্রায় আমাদের দলে 4 থেকে 5 জনের মতো শিল্পী থাকে। তো একজন এখনো আসেনি, সেই জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম বসতে। ওটা হচ্ছে ওনাদের বাড়ি, আর বাড়ির সামনের দিকটা এইভাবে সুন্দর করে সাজিয়েছেন। যেখানে ভগবানের নাম হয় সেখানে যাব না এই কথা বলতে নেই, আর আমি তো বলতে পারবোই না। আমি খুবই ভালোবাসি এই সমস্ত জায়গায় যেটুকু পারি, যতটুকু পারি গান বাজনা করতে। তো আমাদের সকলে তখন ওখানটায় আমাদের বসার আয়োজন করেছেন। এদিকে দেখুন ঘেমে স্নান করে গেছি, প্রচন্ড গরম। ওনাদের ব্যবস্থা খুবই ভালো ছিল, খুব পাখা টাকা সুন্দরভাবে লাগিয়েছিল, তবুও গরম আর কোথায় যায়। এই যে রাধা গোবিন্দর মন্দির, এই মন্দিরটি প্রতিষ্ঠা হলো আজকে, আর এখানে সব মাতাজিরা বসে আছেন। আর প্রথমে আমার কাকু, উনি গান শুরু করছেন। সকলকেই দুটো দুটো করে গান গাওয়ার অনুরোধ করেছেন। যদি দর্শকদের, ভক্তদের আরো ভালো লাগে, তা ওনারা অনুরোধ করলে আবার একটা করে এক্সট্রা প্রিপারেশন নিয়ে যেতে বলা হয়েছিল। তো সেরকম আমি প্রিপারেশন নিয়ে গেছি। আমাকেও দুটো গান করার কথা বলা হয়েছে। প্রথমের গানের ভিডিওটা আমি পাইনি, কারণ গান তো আমি গাইবো, ভিডিও কি করে করব। দ্বিতীয় গানের ভিডিওটা আমি দিলাম। তো একটা একটা করে গান গাওয়ার পর কাকুকে আবার আর একটা গান গাওয়ার অনুরোধ করলেন। তো কাকু গান শোনাচ্ছেন। বন্ধুরা, এর থেকে বেশি আর ভিডিও শুট করা নেই আমার কাছে, ভিডিওটা একটু ছোট হয়ে গেল। তো যাই হোক, আজকের মতো আসি। আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।